वन्देऽहं श्रीगुरोऽसियुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवद गीतार एकादश अध्याय থেকে শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ অর্জুনকে দর্শন করিয়েছেন। তো অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দর্শন করার জন্য বলেছিলেন। তো তার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কিভাবে সেগুলি আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্লোক সংখ্যা 10। অনেক বক্ত্রনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকয়ুধম দিব্যমাল্যবরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম বিশ্বতমুখম। অর্থাৎ অর্জুন সে বিশ্বরূপের অনেক মুখ অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। অর্থাৎ অর্জুন কি শুধুমাত্র একটি জায়গায় স্থিত হয়ে ভগবানের যে বিভিন্ন প্রকার চারিদিকে যে রূপ রয়েছে সেই রূপে কি অনেক মুখ, শুধু যেমন শ্যামসুন্দরের যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্যামসুন্দর রূপে অর্জুনের কাছে ছিলেন তখন কি একটি মাত্র মুখ, কিন্তু বিশ্বরূপের মাধ্যমে অনন্ত যে মুখ দেখলেন সেই মুখের সংখ্যা পরিগণিত করা সম্ভব নয়। এবং কি অনেক নেত্র, এবং যেহেতু অনেক মুখ মুখেতে অনেক বহু প্রকার নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু, সেই সমস্ত দর্শনীয় বস্তু কি ব্যাখ্যা করা সম্ভব নয়, সেই প্রকার জিনিস দর্শন করলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত, অর্থাৎ শুধুমাত্র রূপে নয় তাতে কি বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত সেই সমস্ত রূপ, এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করে রয়েছেন এবং সমস্ত প্রকার রূপে বিভিন্ন প্রকার অস্ত্র দ্বারা সজ্জিত ছিল। এই বিশ্বরূপ দিব্য মাল্যা এবং দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরীর দিয়ে দিব্য গন্ধ নির্গত হচ্ছিল এবং সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং জ্যোতির্ময় অনন্ত এবং সর্বব্যাপী। দিবি সূর্য সহস্রশ ভবেৎ যুগঃ পথ্যতা যদি ভাসদৃশ্য সস্যাৎ ভাসস্তস্য মহাত্মনঃ। অর্থাৎ আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, যদি আকাশে সহস্র সহস্র সূর্য যদি একসাথে উদিত হয়, উদিত হওয়ার ফলে কি যে উদিত হয় তাহলে মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য,
অর্থাৎ একসাথে সহস্র সহস্র সূর্য উঠলেও যে রূপ সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ তার হচ্ছে কি সেগুলি কিঞ্চিত তুল্য, অতি সামান্য, অতি নগণ্য জিনিস। পরবর্তী শ্লোক, তত্রৈকস্থং জগৎকৃষ্ণং প্রবিভক্তমনেকধা অপশ্য পশ্য দেবস্য শরীরে পাণ্ডবস্তথা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ, অর্থাৎ ভগবানের যে বিশ্বরূপ, এই বিশ্বরূপে কি কি দেখলেন? বিভক্ত সমস্ত জগৎ, বিভিন্ন প্রকার জগৎ যে কিভাবে বিভক্ত রয়েছে, কিভাবে অস্তিত্ব রয়েছে, সেই সমস্ত কিছু একত্রে মানে একইভাবে সমস্ত কিছু দর্শন করলেন। এগুলি সম্ভব একমাত্রই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তার দিব্য দৃষ্টি প্রদান করেছে বলেই ভগবানের যে ঐশ্বর্যমণ্ডিত যে বিশ্বরূপ সেটি দর্শন করতে সক্ষম হয়েছেন। পরবর্তী শ্লোক, তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির্ভাষত। তারপর সেই অর্জুন বিস্মিত রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে করজোড়ে প্রণাম করলেন এবং বলতে লাগলেন, অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষিংশ সর্বানুরাগাংশ দিব্যান। তারপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কি বললেন যে, হে দেব, তোমার দেহে দেবতাদের বিভিন্ন প্রাণীদের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেহতে সমস্ত প্রকার দেবতারা বিরাজ করছে। বিভিন্ন প্রাণীদের যত সমস্ত 84 লক্ষ যে জীব রয়েছে সেই 84 লক্ষ জীব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই দর্শন করলেন এবং কমলা স্বর্ণে স্থিত সে ব্রহ্মা এবং ঋষিদের এবং যে দিব্য সর্প রয়েছে সর্বগণেদেরও অর্জুন একত্রে দর্শন করলেন। অনেক বাহু উদর বক্র নেত্রম পশ্যামি তম সর্বতনেকর অনন্ত রূপম নান্ত না মধ্যম না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বস্বর বিশ্বরূপঃ। অর্থাৎ হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। যেহেতু ভগবানের বিশ্বব্যাপী এই রূপ বিস্তার রয়েছে, তাহলে কি সেই রূপে বহু বাহু, বহু উদর, বহু মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দর্শন করছেন এবং আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ কোথায় শুরু হয়েছে, কোথায় তার মধ্য এবং কোথায় শেষ, অর্থাৎ আদি মধ্য অন্ত সমস্ত কিছুই একত্রিত হয়ে গেছে। কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কোনো নিশানা অর্জুন পাচ্ছে না। কিরীটিনম গদিনাম চক্রিণাম চ তেজরাশিম সর্বত দীপ্তিমন্তাম পশ্যামি তাম দুর্নিরীক্ষ সমস্তাৎ দীপ্তানলক দ্বিতীয় প্রমেয়ম। কিরীটি শোভিত গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নির মতো সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রেম স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ এটি সর্বত্রই বিরাজমান রয়েছে। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করব। গীতায়া পঠনং কৃত্বা মহাত্মানা নৈব য পঠেৎ বৃথা পঠফলম তস্য সময়েব উদাহৃতঃ। গীতা পাঠ করে যিনি মহাত্মা পাঠ করেন না তার পাঠফল বৃথা অর্থাৎ পণ্ডশ্রম হয়। যেহেতু আমরা ভগবত গীতা পাঠ করছি, এই যে ভগবত গীতার কি মাহাত্ম্য সেটি আমরা যদি জানতে পারবো যদি এই গীতা মাহাত্ম্য আমরা শ্রবণ করি। তাই পাঠ করার পরে এইটা যদি না আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি তাহলে কি পাঠের যে ফল সেটি বৃথা এবং পণ্ডাশ্রম হয়। এতান মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠকম করতে যহ
শ্রদ্ধায় য শূন্যত্বৈব পরমাং গতিমাপ্নুয়াৎ। মহাত্মজ সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করেন, অর্থাৎ গীতা মাহাত্ম্য গীতা মাহাত্ম্য যদি আমরা অতি শ্রদ্ধা সহকারে যদি আমরা পাঠ বা শ্রবণ করে থাকি, তাহলে কি হবে, তিনি পরমা গতি প্রাপ্ত হয়, অর্থাৎ পরম গতি কি, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা, সেটি সম্ভব হবে। শ্রুত্বা গীতামর্থ যুক্তং মহাত্মানং শৃণোতি চ তস্য পুণ্যফলম লোকে ভবেৎ সর্বসুখাবহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে, গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহালোকে তার পূর্ণ ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। তাই আমাদের সকলেরই উচিত ভগবত গীতা যখন পাঠ করব, তা পাঠান্তে ভগবত গীতার মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় যে অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।